হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব কৃষ্ণ কোথায় থাকে, কৃষ্ণকে কোথায় পাওয়া যায় সেই বিষয়ে শ্রবণ করব। সকলেই তো কৃষ্ণকে অন্বেষণ করছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। তো আজ আমরা অন্বেষণ করব কোথায় কৃষ্ণ পাওয়া যায়। শাস্ত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। একবার নারদ মুনি ভগবানের কাছে গেছেন, ভগবানের কাছে গিয়ে বলছেন, হে প্রভু, অ্যাকচুয়াল তোমার ঠিকানাটা কোথায়, তুমি কোথায় থাকো, তোমাকে সবসময় কোথায় পাবো? তো ভগবান বলছেন, নারদ, নায়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভা যত্র মদ ভক্ত গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, যেখানে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, নায়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। নারদ, তুমি কি ভাবছো আমি যোগীদের হৃদয়ে থাকি? যে যোগীরা ঘর বাড়ি সংসার ছেলে মেয়ে সব কিছু ত্যাগ করে হিমালয়ে বনের মধ্যে জঙ্গলের মধ্যে গিয়ে হৃদয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য চেষ্টা করছে, ধ্যান করছে, কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করছে, বলে তাদের হৃদয়েও থাকি না। কোথায় প্রভু, আপনি কোথায় থাকেন? বলছে, যত্র মদ ভক্ত গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার কথা বলে, আমার গুণকীর্তন করে, আমি সেখানে থাকি। তাহলে আমরা বুঝতে পারছি যে ভগবান কোথায় থাকে। ভগবান নিজে স্পষ্টভাবে বলছেন, আমি আমার কথায় থাকি। ভগবান কোথায় থাকে? ভগবানের কথায় থাকে। কৃষ্ণ কথায় থাকে। ভগবানকে খুঁজতে হলে আমরা কোথায় যাব? যেখানে কৃষ্ণ কথা সাধুমুখ বিগলিত শুদ্ধ ভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা যদি আমরা শ্রবণ করতে পারি, আমরা সেখানে ভগবানকে লাভ করতে পারি। আমরা ভগবান গীতার মধ্যে বলছেন, খুব চূড়ান্ত একটি শ্লোক, মন মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। হে অর্জুন, তোমার মনটা আমাকে দিয়ে দাও। ভগবান মনটা চাইছেন। এখন আমরা হরিনাম করতে গেলে মন্দিরে ভগবানের সামনে বসে আছি, এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, ধ্যান, চারিদিকে মনটা ছুটছে, চারিদিকে মনটা ছুটছে। কিন্তু যদি ভগবানের কৃষ্ণ লীলা কথা হয়, মনটা চুপটি করে কৃষ্ণ কথা আস্বাদন করে, চুপটি করে কৃষ্ণ কথা নিরন্তর শ্রবণ করছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভাগবত কথা শ্রবণ করছে, সেই মনটা কোথাও ছুটছে না। এখন ভগবান বলছে, মনটা আমাকে দাও। তো ভগবানের কথা আর ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি আমরা কৃষ্ণ কথায় এরকমভাবে মনকে নিবেশন করতে পারি, ভগবান প্রতিজ্ঞা করছেন গীতার মধ্যে, যে তুমি তোমার মনটা আমাকে দাও, আমি অবশ্যই আমার কাছে তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। ভগবান নিজে মুখ দিয়ে এই একই কথা 2 বার বলছেন গীতার মধ্যে। তাহলে দেখুন কৃষ্ণ কথা কত ইম্পর্টেন্ট। যদি আমরা বিচার করি, মা রুক্মিণী তো কৃষ্ণকে দেখেনি। যদি কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হয় তাহলে কি করতে হবে? দেখুন, মা রুক্মিণী কৃষ্ণকে দেখেনি, না দেখেই কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে। কিভাবে সম্ভব? আর কৃষ্ণও রুক্মিণীকে দেখেনি, তিনি কিভাবে ভগবান রুক্মিণীকে না দেখে বিবাহ করলেন? শ্রী রুক্মিণী উবাচ সুত্তা গুণান ভুবন সুন্দরম সিনতামতে নির্বিশ্য কর্ণ বিবরে হরত অঙ্গতাপম রূপাম দৃশাম দৃশিমতাম অখিলার্থ লাভম তৈ অচ্যুত অবিশতি চিত্তম অপত্রম মে। বলছে, সুত্তা, শুনেছি মা রুক্মিণী দেবী কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। রাজ দরবারে নারদ মুনি সমস্ত মুনি ঋষিরা যেতেন আর কৃষ্ণ কথা বলতেন, আর মা রুক্মিণী চুপটি করে শুনতেন কৃষ্ণের রূপের মহিমা, কৃষ্ণের স্বভাবের মহিমা, কৃষ্ণের গুণ মহিমা। শ্রবণ করতে করতে কৃষ্ণকে তার মনটা সমর্পণ করেছে। যখন মা রুক্মিণীর সঙ্গে শিশুপালের সঙ্গে জোর করে বিবাহ দিচ্ছে, তার ভাই মা রুক্মিণী কৃষ্ণকে প্রেমপত্র লিখলেন, হে মাধব, হে কেশব, হে ভুবন সুন্দর, আমি তোমাকে ভালোবাসি, তোমার কথা আমি অনেক শুনেছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই। তোমার মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে আমাকে যে দেখেনি, জানেনি, শোনেনি, সে কিভাবে আমাকে বিবাহ করতে চায়?
বলে সুত্তা গুণান ভুবন সুন্দর। আমি শুনেছি, অনেক শুনেছি তোমার কথা, শুনে শুনে তোমাকে প্রতিরূপে নির্বাচন করেছি। যদি বিবাহ যদি করতে হয় তোমাকেই বিবাহ করব, আর কাউকে নয়। তাহলে কৃষ্ণ কথা শ্রবণ করার ফলে মা রুক্মিণীর মধ্যে কৃষ্ণের প্রতি কত প্রেম, আর এই প্রেমপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ দ্বারকা থেকে রওনা হলেন দ্বারকের সহিত। চলো রথ বের করো। সে রুক্মিণীকে তুলতে চলে গেলেন। সিংহের মতো, বীরের মতো গিয়ে মা রুক্মিণীকে নিয়ে আসলেন। তাই যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে, কৃষ্ণ কথার প্রতি মা রুক্মিণী মতো যদি কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে হৃদয়ের মধ্যে অপ্রাকৃত প্রেম ধারণ করতে পারে, তো কৃষ্ণের কাছে যাওয়ার দরকার নেই, কৃষ্ণ স্বয়ং চলে আসবেন আমাদের কাছে, ভগবানের নিজে এসে নিয়ে যাবেন। ভাগবতম প্রমাণ। তাই কৃষ্ণ কথার কত মহিমা। যে কৃষ্ণকে খুঁজতে হয়, কৃষ্ণের সঙ্গে ভাব ভালোবাসা করতে হয়, কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের প্রাথমিক কাজই হচ্ছেন কৃষ্ণ কথা শ্রবণ। এ কথা প্রহ্লাদ মহারাজ বলছেন। কি বলছেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু, শ্রবণম কীর্তনম বিষ্ণু। হিরণ্যকশিপু মহারাজ তার পুত্রকে বলছেন, তুমি গুরুকুল থেকে এসছো, তুমি কি শিখেছো বেটা? হে পুত্র, তুমি কি শিখেছো বলো? বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। তাহলে শ্রবণম কীর্তনম বিষ্ণু প্রহ্লাদ মহারাজ প্রথমেই বলছেন, আমাদের মহান আচার্য বলছেন, মহাজন তিনি বলছেন শ্রবণম। শ্রবণ ভক্তি হচ্ছে মেন। এই কৃষ্ণ কথা যতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে না। হ্যাঁ, তাই কৃষ্ণ কথা এত ইম্পর্টেন্ট। প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রবণ করতে হবে। হ্যাঁ, মহারাজ কুলশেখর বলছেন, আশ্চর্যমে তদ্হি মনুষ্য লোকে সুধাম পরিত্যাজ্য বিষম পিবন্তি। বলছে বড় আশ্চর্যের বিষয়, আজ এই জগতে এই মনুষ্য লোকে সুধাম পরিত্যাজ্য, অমৃতকে পরিত্যাজ্য করে বিষম পিবন্তি, বিষ পান করছে। এই কৃষ্ণ কথাকে ছেড়ে দিয়ে, কৃষ্ণ কথাকে সাইডে রেখে মানুষ এই সংসারের কাচরা, নোংরা, জল্পনা কল্পনা, গ্রাম্য কথা নিয়ে বেঁচে আছে। সুধাম পরিত্যাজ্য বিষম প্রবৃত্তি, এ তো অমৃত। গোপীরা গোপীগীতে বলছেন, দেখুন কত সুন্দর, ভাগবতম কত প্রমাণ। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিবীড়িতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। বলছে কথা, তব কথা অমৃতম তপ্ত জীবনম, এই তপ্ত জীবন, এই তাপক্লিষ্ট জীবনকে যা অমৃত বাড়ি বর্ষণ করে। হ্যাঁ, আর যারা এইসব কথা দান করে বলছে ভূরিদা জানা। এই শ্রবণ মঙ্গলম, এই মঙ্গল, চারিদিকে কিন্তু মঙ্গলই মঙ্গল, এই কৃষ্ণ কথা। হ্যাঁ, আর বড় বড় কবিরা এই কৃষ্ণ কথা গুণকীর্তন করেন। তাই কৃষ্ণ কথাকে এত প্রাধান্য দিচ্ছেন যারা ভগবানের প্রেয়সী। বড় দুর্ভাগ্য, আমরা ভাবি না আমরা তো জব করছি, আমাদের কৃষ্ণ কথার দরকার নেই, আমরা জব করলেই সব 100%, আর দরকার নেই কোনো কিছু। দেখুন সুখদেব গোস্বামী কি বলছেন। সুখদেব গোস্বামী বলছেন, ধর্ম সনিষ্ঠিত পুংসাং বিশেষেন ও কথা সুজা ন উৎপাদায়েত যদি রতিম শ্রম এবহি কেবলম। বলছে খুব ভালো ধর্ম, বর্ণাশ্রম ধর্ম খুব ভালোভাবে প্রতিপালিত হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, খুব ভালো সংসার ম্যানেজমেন্ট হচ্ছে, খুব সুন্দর সব কিছু ম্যানেজমেন্ট হচ্ছে। যদি কৃষ্ণ কথায় রুচি না হয়, বলছে শ্রম এবহি কেবলম, সব কিছু বৃথা। খুব ভালো বেশভূষা, খুব ভালো তিলক মালা চন্দন, হ্যাঁ, খুব ভালো দেখতে বৈষ্ণবের বেশ, কিন্তু কৃষ্ণ কথায় রুচি নাই, বলছে শ্রম এবহি কেবলম। তাই কৃষ্ণ কোথায় থাকে? কৃষ্ণ কথায় থাকে। কে দিচ্ছেন এই মেসেজ? সুখদেব গোস্বামী বলছে কৃষ্ণ কথাবিহীন শ্রম এবহি কেবলম। সুখদেব গোস্বামী তাই শুধু তাই বলছেন না, বলছে যাদের কথা, এই কৃষ্ণ কথা যদি আমরা দুটো কান পেয়েছি, এই দুটো কান পেয়ে যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ না করি, তাহলে কি হবে? বলছে কান দুটি হচ্ছে ইঁদুরের গর্ত। ইঁদুর মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে শুধু গর্ত করেন, অনেক বড় বড় ঘর বানান, আর সাপ কি করে? সেই গর্তের পাশে গিয়ে বসে থাকে।
যে আমার আহার এর মধ্যে। তাই আমরা গ্রাম্য কথা, প্রজল্প এই সংসারের কথা এই কানের মধ্যে প্রবেশ করাচ্ছি, আর কালরূপে মৃত্যু বসে আছে। তাই শুকদেব গোস্বামী বলছেন, এই কান, যে কান কৃষ্ণ কথা শ্রবণ করে না সে হচ্ছে ইঁদুরের গর্ত। এই জন্য আমাদের ভাবতে হবে যে আমাদের আচার্যগণ, আমাদের শুকদেব গোস্বামী পরম বিরক চূড়ামণি, আত্মার আমস্য মুনায় নির্গন্থা অপি উরুক্রমে, আত্মারা মণি শুকদেব গোস্বামী, যিনি জন্ম হওয়ার পরপরই দৌড়ে চলে যাচ্ছেন বনের মধ্যে, যার কোনো কিছু করার নেই, যিনি 2 মিনিট এক জায়গায় দাঁড়ান না, তিনি ভাগবতম বলছেন। আচ্ছা, প্রশ্ন হতে পারে, আচ্ছা কেউ কৃষ্ণ কথা শুনে ভগবানকে লাভ করেছে? হ্যাঁ, পরীক্ষিত মহারাজ প্রমাণ। পরীক্ষিত মহারাজ ব্রাহ্মণ দ্বারা অভিশপ্ত হয়েছেন। সমস্ত সব কিছু বিষয়কে ছেড়ে তিনি অনশন ব্রত ধারণ করে গঙ্গার তীরে গিয়ে বসে পড়লেন। কেউ বলছে দান করো, কেউ বলছে যজ্ঞ করো, কেউ বলছে ধ্যান করো। পরীক্ষিত মহারাজ বললেন, গায়ত্র বিষ্ণু গাথা, আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করান, পরম বিরক চূড়ামণি। শুকদেব গোস্বামী আসলেন, তিনি অনবরত কৃষ্ণ কথা শ্রবণ করালেন। তাহলে কৃষ্ণ কথার এত মহিমা, 7 দিন মাত্র পরীক্ষিত মহারাজ এই কৃষ্ণ কথা শ্রবণ করে ভগবানের কাছে ফিরে গেলেন। আর আমরা এই কৃষ্ণ কথা থেকে দূরে থাকি, আমাদের সময় নেই, আমরা কাজ বাজ। পরীক্ষিত মহারাজ, অম্বরীশ মহারাজ প্রমাণ। কেমন ভক্ত অম্বরীশ মহারাজ? অম্বরীশের ক্ষেত্রে শুকদেব গোস্বামী বলছেন, কি বলছেন? বলছেন অম্বরীশ সারা পৃথিবীর সম্রাট। এই অম্বরীশ বলছে, সবই মনো কৃষ্ণ পদার অরবিন্দয়া বেচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মজ্জন আদিশু চকার অচ্যুত সৎ কথোদয়ে। বলছে অম্বরীশ মহারাজ যদি কান দিয়ে কিছু শ্রবণ করতেন, চকার অচ্যুত সৎ কথোদয়ে, সারা পৃথিবীর সম্রাট হয়ে তিনি কান দিয়ে কেবলমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করতেন। আমরা দেখতে পাই দুর্বাসা মুনির তাকে কিচ্ছু করতে পারেনি, ভগবান বিষ্ণু তাকে পূর্ণ সুরক্ষা দিয়েছেন। হ্যাঁ, তাহলে কৃষ্ণ কথার কত মহিমা। হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে, যে কৃষ্ণ কথার কতটা গুরুত্ব আমাদের জীবনে, কৃষ্ণ কথাটা কত দরকার আমাদের জীবনে। পৃথু মহারাজের যজ্ঞে ভগবান সাক্ষাৎ উপস্থিত, ভগবান সামনে দাঁড়িয়ে আছেন। পৃথু, তুমি কি বর চাও বলো, তোমাকে তাই দেব। পৃথু মহারাজ বলছেন, প্রভু যদি বর দিতে হয় আমার 10 সহস্র কান দাও, যে 10 সহস্র কান দিয়ে শুধু তোমার কৃষ্ণ কথা শ্রবণ করব, আর কিছু না। আমার 10,000 কান দাও, শুধু তোমার কথা শ্রবণ করব, সাধু গুরু বৈষ্ণবের চরণ পাদপদ্মের ধারে বসে এই কৃষ্ণ কথা শ্রবণ করব। ভগবান সাক্ষাৎ উপস্থিত, ভগবানের সামনে দাঁড়িয়ে পৃথু মহারাজ বলছেন, আমার 10,000 কান দাও, তো কৃষ্ণ কথা শ্রবণ করব। তাহলে কি কৃষ্ণ কথার গুরুত্ব নেই? ভগবানকে পাওয়ার পরেও আমাদের কৃষ্ণ কথা প্রয়োজন। ধ্রুবর সামনে ভগবান সাক্ষাৎ উপস্থিত, দেখুন কৃষ্ণ কথা কত গুরুত্ব। ধ্রুব মহারাজ কি বলছে? ধ্রুবর সামনে সাক্ষাৎ ভগবান উপস্থিত, বলছে ধ্রুব বর চাও, তুমি কি নেবে বলো? ধ্রুব বলছে, স্বামীর কৃতার্থ তুমি, আমি কৃতার্থ হয়ে গেছি। কাচম বিচম্বন হবে দিব্য রত্ন, আমি কাজ খুঁজতে এসেছিলাম, আমি দিব্য রত্ন পেয়ে গেছি, প্রভু আমি কিছু চাই না। হ্যাঁ, বলছে না। তো ভগবান বলছে যে ধ্রুব বলছে আমি কাজ খুঁজছি, আমি ডায়মন্ড পেয়ে গেছি। তো ধ্রুব বলছে, প্রভু যদি দিতে হয়, আমাকে যদি কিছু দিতে হয়, তা আমি যেন সাধুগুরু মহাত্মার চরণ পাদপদ্ম সাইডে বসে আমি যেন কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। আমাকে সাধু সঙ্গ দিও, যেন সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসারে জিনিতে আর কোনো বস্তু নয়, যেন আমি সাধুর সঙ্গে হরিনাম করতে পারি। এত সুন্দর কথা, ভগবানকে পাওয়ার পরে সে ভগবানের কাছে চাইছে আমি যেন কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। কৃষ্ণ কথা এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমরা শ্রবণ করব মহাপ্রভু কি বললেন কৃষ্ণ কথা সম্বন্ধে। আমাদের ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। এই শ্রীমান মহাপ্রভু তিনি কি বলছেন কৃষ্ণ কথা সম্বন্ধে। যখন মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের মিলন হয়, তখন মহাপ্রভু বলছেন, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরূপী পায় যেন তোমারও দর্শন। 2 প্রেমী বৈষ্ণব যখন একত্রে মিলিত হয়, তাদের
ক্রিকেটে কত স্কোর হলো, ক্রিকেটে কী হচ্ছে, টোয়েন্টি ম্যাচে কী হচ্ছে, এমন কোনো আলাপ হয় না। বিগ বাজার কী পাওয়া যাচ্ছে, কী শপিং হচ্ছে, এমন আলাপ হয় না। ভক্ত যখন মিলন হয় ভক্তের সঙ্গে, কৃষ্ণ কথা। হ্যাঁ, মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন, সন্ন্যাসী বলিয়া মোরে না করিহ বঞ্চন। আমি সন্ন্যাসী বলে তুমি আমাকে বঞ্চনা করো না। হ্যাঁ, আর রামানন্দ রায় বললেন যে 10 দিনের কি কথা। হ্যাঁ, রায় রামানন্দ বলছেন, মহাপ্রভু আপনি থাকুন আমার কাছে, হ্যাঁ 10 দিন থেকে আমার এই দুষ্ট হৃদয়কে শোধন করুন। আর মহাপ্রভু কি বলছেন দেখুন, কৃষ্ণ কথা লালসা, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য মহাপ্রভু দক্ষিণ দেশে পাড়ি দিলেন রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করছেন। এত কৃষ্ণ কথা ইম্পর্টেন্ট। হ্যাঁ, মহাপ্রভু বললেন 10 দিনের কা কথা, যাবৎ আমি জীব তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে না পারিব। আরে যতদিন আমি বাঁচবো ততদিন আমি তোমার সঙ্গে এই কৃষ্ণ কথা শ্রবণ করব। মহাপ্রভু এই কৃষ্ণ কথায় কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ দিয়ে বিচার করছেন। আমাদের বিচার করতে হবে এই কৃষ্ণ কথার মহিমা। আমরা দেখতে পাবো এই যে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রাকে দেখি, কেন এই রূপ হলো, কেন এই রূপ? এই জগন্নাথ বলদেব সুভদ্রার রূপ যখন মা রোহিণী মাতা এই সমস্ত দ্বারকা মহিষীদের সঙ্গে কৃষ্ণের সে বৃন্দাবন লীলা গাইছেন, তখন কৃষ্ণ বলরাম সুভদ্রা সেই ঘরের আড়াল থেকে শুনে ফেলেন। আর তাদের সেই কাদের কথা শুনতে শুনতে জগন্নাথের হাত দুটো এভাবে এরকম হয়ে যায়, চোখ দুটো গোল্লা গোল্লা হয়ে যায়। আর নারদ মুনি সেই ছবি তুলে নেয়, বলছে প্রভু আমি দেখে ফেলেছি এই রূপ, প্রভু এই রূপ তোমার কলিযুগে পূজা অর্চনা হবে দারু ব্রহ্মরূপ রূপে। হ্যাঁ, তাই সেই কৃষ্ণ কথা শুনতে ভগবান স্বয়ং ভালোবাসেন। ভগবান তার প্রেমের বিকৃত স্বরূপ, তার প্রেমের রবস্বরূপ জগন্নাথ রূপ। তাহলে কৃষ্ণ কথার এই যুগে কত ইম্পর্টেন্ট। আর আমরা সেই কৃষ্ণ কথা বাদ দিয়ে আমরা এই জগতের সংসারের কথাবার্তায় আমরা মগ্ন হয়ে আছি। তাহলে আমাদের কতটা ইম্পর্টেন্ট। আমরা ভাগবতমে চলে যাব। ভাগবতমে ব্রাহ্মণ যজ্ঞপত্নীগণ কি বলছেন? নিষিদ্ধমানা পৃথিবী ভাতৃবী বন্ধুবি সুতেই ভগবতী উত্তম শ্লোকে দীর্ঘশ্রুত আশয়া। দীর্ঘশ্রুত আশয় এই ব্রাহ্মণ যজ্ঞপত্নীগণ কৃষ্ণের কথা অনেক শ্রবণ করেছেন, অনেক শ্রবণ করেছেন, অনেক শ্রবণ করেছেন। শ্রবণ করার পরে হৃদয়ে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। যখন কৃষ্ণ সেই বনের ধারে এসেছেন, যখন তার পিতা বন্ধু ভাই যেতে দিচ্ছে না, তাদের সবাইকে নিষিদ্ধ মানো, তাদেরকে নিষিদ্ধ সত্ত্বেও আজ থেকে 5000 বছর আগে বুঝতেই পারছেন যে নারী জাতির নিষিদ্ধ মানে নিষিদ্ধ। কিন্তু সেই সমস্ত নিষিদ্ধ এড়িয়ে সব কিছু ছেড়ে তারা ভগবানের কাছে ছুটলেন। কেন? দীর্ঘশ্রুত আশয়া, দীর্ঘদিন ধরে ভগবানকে ভালোবেসেছিলেন, দীর্ঘদিন ধরে ভগবানের সঙ্গে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণের হৃদয়ে অপ্রাকৃত প্রেম। তো এ হচ্ছে কৃষ্ণ কথা, যা কেউ ধরে রাখতে পারবে না, কৃষ্ণের প্রতি ছুটবেই, টানবেই। তাই কৃষ্ণ কথা এত ইম্পর্টেন্ট। সুখদেব গোস্বামী বলছেন, নিবৃত্ত তো সে উপগীয় মানাদ ভব ঔষধাৎ সত মন অভিরামাত। বলছে কৃষ্ণ কথা হচ্ছে ভব ঔষধ, এই ভবরোগের ঔষধ। হ্যাঁ, মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে। তাই কৃষ্ণ কথা হচ্ছে ভব ঔষধ। ভগবান কপিল বলছেন, সতম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। বলছে টনিক, রসায়নে কৃষ্ণ কথা। এটা কেমন রসায়ন? কৃষ্ণ কথা। হ্যাঁ, বলছে আমরা যেমন টনিক খাওয়ার সময় বলি আরেকটু টনিক, আরেকটু খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে, আরেকটু আরেকটু। হ্যাঁ, তাই বলছে কৃষ্ণ কথা টনিকের মতো, যা ভব রোগকে দূর করতে পারবে। হ্যাঁ, তাই আমাদের বেশি বেশি পরিমাণে এই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। হ্যাঁ, সাধু চিনব কি করে আমরা? বলছে মতাশ্রয়া কথা মিষ্টা সিনন্তি কথয়ন্তিশ্চ। আরে যিনি সাধু, যিনি ভক্ত, তার হৃদয় থেকে খালি কৃষ্ণ কথা গদ গদ করবে। ভগবান কপিল তার মাতার দেহ থেকে বলছে, মা যে মতাশ্রয়, আমাকে আশ্রয় করে যে কথা নিয়েই বেঁচে আছেন। ব্রহ্মা বলছেন কি বলছেন? বলছেন যখন ব্রহ্মার সঙ্গে যখন আমাদের এই ব্রহ্মা বলছেন, স্থানে স্থিতা শ্রুতিগতাম তনু বাক মনোভি প্রায় জিত অপি ওষি তৈতিলক্কম। বলছে যে ভগবানকে কেউ জয়লাভ করতে পারে না, যার নাম হচ্ছে অজিত। কিন্তু কেউ যদি কায় মনো বাক্যে, যে যেখানে আছে, যে স্তরে আছে,
হ্যাঁ, শুধু ভগবানের কথা যদি শ্রবণ করে, তাহলে কায় মনো বাক্য দিয়ে ভগবানের কথা শ্রবণ করলে সে ভগবানকে জয়লাভ করতে পারে, সে ভগবানকে নিয়ে নিতে পারে। হ্যাঁ, তাহলে ভগবানের কথা এত জোর। যদি ভগবানকে নিতে হয়, ভগবানকে পেতে হয়, ভগবানকে হৃদয়ে অবরুদ্ধ করতে হয়, তাহলে কায় মনো বাক্যে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আর রায় রামানন্দ প্রসঙ্গে যখন রামানন্দ রায় মহাপ্রভুকে এই কথাটি বলেছিলেন, মহাপ্রভু বললেন ইয়া হয় আগে কহ আর। তাহলে কৃষ্ণ কথা যদি আমাদের ভগবানকে খুঁজতে হয়, তাহলে কৃষ্ণ কথায় প্রবেশ করতে হবে, ভাগবত কথায় প্রবেশ করতে হবে। শুকদেব গোস্বামী বলছেন এই কৃষ্ণ কথা হচ্ছে নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবতম ভাগবতম রসমালয়ম মুহু রুহু রসিকা ভুই বাবুকা। এই কৃষ্ণ কথা কতক্ষণ পর্যন্ত শ্রবণ করব? একবার, দুবার, তিনবার? বলছে না, যতক্ষণ পর্যন্ত প্রলয় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। মুহু রুহু রসিকা, এই রসিকা ভক্ত, রসিক ভক্ত এ প্রতিনিয়ত নিত্যম ভাগবত সেবায় প্রতিনিয়ত শ্রবণ করবেন। হ্যাঁ, তাই কৃষ্ণ কথার এত মহিমা। তো বিষয়বস্তু হচ্ছে যে আমরা এখান থেকে বিভিন্ন বিষয় থেকে আমরা বুঝতে পারছি যে এই কৃষ্ণ কথা কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে বানাহি বুঝে কে হো শুনিতে শুনিতে সে হো কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপজেবে প্রীতি কৃষ্ণ উপজেবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত। এ শুনিলেই বড় হয় হিত, এ বুঝি আর না বুঝি। রসগোল্লা অন্ধকারে খাও আর চাঁদের আলোতেই খাও, মিষ্টি লাগবে। হ্যাঁ, তাই ভগবানের কথা আমরা বুঝি আর না বুঝি, এ শুনিতে শুনিতে কি অদ্ভুত চৈতন্য চরিত। তাই শ্রবণের এত মহিমা। হ্যাঁ, মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে বলছেন যে তোমার কৃষ্ণ কথায় রুচি, তুমি বড় ভাগ্যবান। যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। তাই যদি ভাগ্যবান ব্যক্তি হতে হয়, তাহলে কৃষ্ণ কথায় রুচি বাড়াতে হবে। হ্যাঁ, মা কুন্তী দেবী যখন ছিল প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছেন, চিন্তা করছেন আমি কি পারবো, দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তিনি একটা কবিতা লিখছেন, বড় কৃপা করিলে অধমের প্রতি। আমি কি পারবো, যেখানে রজস্তম গুণ দিয়ে ভরা, হ্যাঁ, যেখানে অবৈধ ক্রিয়াকলাপ নেশায় ভর্তি, সেখানে কিভাবে আমি ভগবদ গীতার কথা, কৃষ্ণ কথা প্রচার করব। তখন তার একটি শ্লোক মনে পড়ে যায়, মা কুন্তী দেবীর শ্লোক। মা কুন্তী দেবী প্রার্থনায় বলছেন সিনন্তি গায়ন্তি গৃহন্তি অভিজ্ঞেস। কেউ যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, সে অচিরেই এই ভবসমুদ্র পার হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। এই হচ্ছে কৃষ্ণ কথার মহিমা। হ্যাঁ, যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। সকলে ভালো থাকবেন। হরি বল। হরে কৃষ্ণা। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলে রিং করবেন এবং আমাদের মায়াপুর টিভিকে সাহায্য করার জন্য আমাদের নিচে দেওয়া ডোনেশন লিঙ্কে ক্লিক করবেন। ধন্যবাদ।